বিজেপির এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। সুরচরিয়ায় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। করুণাময়ী থেকে মিছিল করে বিজেপি সমর্থকরা এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিতে গেলে তাদেরকে বাধা দেয় পুলিশ। এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। বিজেপি কর্মীরা রীতিমতো দৌড়ে পুলিশকে এড়িয়ে এসএসসি ভবনের দিকে এগোতে থাকে, আর পুলিশও রীতিমতো তাদের আটকানোর চেষ্টা করে। এসএসসি ভবনের সামনে পৌঁছলে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় বিধাননগর পুলিশ। এরপরেই সেখানেও বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল তর্কাতর্কি শুরু হয়। বিজেপি কর্মীরা পুলিশের দেওয়া ব্যারিকেড তুলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর তারা ব্যারিকেডের সামনে রাস্তা আটকে বসে থাকে। তুমুল অশান্তি শুরু হয়, এরপরই তুমুল ঝামেলা হয়। দেখুন সেই মুহূর্তে কি সিচুয়েশন ছিল। দুপক্ষের সামনাসামনি ঝামেলায় সরগরম হয়ে ওঠে এলাকা। পুলিশ বিজেপি কর্মীদের সরিয়ে নিয়ে যায় সেখান থেকে, যদিও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেই মুহূর্তে। বিজেপি নেত্রী মলি পাল সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি কি অভিযোগ করছেন শুনুন তার বক্তব্য। গোটা রাজ্যে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে 25,752 জনের যে চাকরি খেলো, আজকে 4 বছর আগে 2021-এর 4 এপ্রিল উনি বলেছিলেন, ঘোষণা করেছিলেন ডাবল ডাবল চাকরি দেবেন। আজকে কিন্তু উনি ডাবল ডাবল চাকরি খেলেন। আজকে যারা যোগ্য তারাও চাকরি হারালো, আর যারা ওনাকে পার্থ চ্যাটার্জিকে ঘুষের টাকা দিয়ে কোটি কোটি টাকা যে পাওয়া গেছিল, সেই চাকরির টাকাগুলো দিয়ে যারা অযোগ্য ব্যক্তিরা চাকরি গেল, ডাবল ডাবল চাকরি আজকে সরকার থেকে গেল। আজকে মমতা ব্যানার্জিকে এর দায়িত্ব নিতে হবে, দায়ভার নিতে হবে। যে দুর্নীতি চলছে, উনি লন্ডনে গিয়ে বলছেন শিক্ষাতে বাংলা এগিয়ে, কিন্তু উনি বলতে ভুলে গেছেন যে দুর্নীতিতে বাংলা এগিয়ে। আজকে আমরা এই 26,000 অলমোস্ট যে চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছে তাদের জন্য আমরা পথে নেমেছি। আমরা চাই এই দুর্নীতির বিরুদ্ধে ওনার পদত্যাগ তো চাইছি, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। যে মিথ্যাবাদী যে সরকার চালাচ্ছে, সেই সরকার যেন অবিলম্বে যেন এই সরকার থেকে উনি অবসর নেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভয়ঙ্কর ঝামেলা হয়। পরে পুলিশ গিয়ে তাদের আটকে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনায় এই এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থল থেকে আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য তার কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। বিজেপি কর্মীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেকের করুণাময়ীতে বিজেপি সমর্থকরা জমায়েত হয় এবং সেখান থেকে তারা র্যালি করে এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিতে যায়। যখন তারা রওনা দেওয়া শুরু করে, সেখানেই কিন্তু তাদেরকে বিধাননগর পুলিশ আটকে দেয় এবং বিধাননগর পুলিশ যখন তাদেরকে আটকে দেয়, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়। বিধাননগর পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। তারপর সেখান থেকে তারা রীতিমতো দৌড়ে পুলিশকে এড়িয়ে বিভিন্ন রাস্তা দিয়ে, সল্টলেকের যে একাধিক গলি রয়েছে সেই একাধিক গলি দিয়ে এদিক বিভিন্ন রাস্তা দিয়ে এসে তারা পৌঁছয় এসএসসি ভবনের সামনে। সেখানে কিন্তু আগে থেকেই বিধাননগর পুলিশ অপেক্ষা করছিল এবং সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল রাস্তা। পুলিশ যে মুহূর্তে বিজেপি সমর্থকরা সেখানে এসে পৌঁছয়, আমি আরেকবার সেই চিত্র দেখাবো। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বিধাননগর পুলিশ আগে থেকেই মজুদ ছিল এবং সেখানে ব্যারিকেড দিয়ে আটকে রাখা ছিল, যাতে কোনোভাবেই বিজেপি সমর্থকরা সেখান থেকে সেই ব্যারিকেড ক্রস করে এসএসসি ভবনের ভেতরে ঢুকতে না পারে। এই পরিস্থিতি যখন এসে পৌঁছে বিজেপি সমর্থকরা, তারপরেই কিন্তু তারা সেই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড রীতিমতো তুলে ফেলার চেষ্টা করে। তুলে ফেলে সেই ব্যারিকেড সরিয়ে রীতিমতো ধাক্কাধাক্কি হয় পুলিশের সাথে এবং তারা ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু কোনোভাবেই পুলিশ তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দিলে সেখানে প্রচন্ড উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে পুলিশ কিন্তু সেই বিজেপি সমর্থকদের সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু কোনোভাবেই বিজেপি সমর্থকরা সরতে রাজি হয় না। তারা কিন্তু রাস্তার উপরে বসে পড়ে। পরিস্থিতি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠতে থাকে, কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ সেখানে আগে থেকেই মজুদ ছিল, ফলে তারা বিজেপি সমর্থকদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেয়। বেশ কিছুক্ষণ তারা সেখানে অবস্থান বিক্ষোভ করার পর কিন্তু তারা সেই
এই জায়গা থেকে সরে যেতে হবে। সরে যাওয়ার আগে কিন্তু তারা এই কথা স্পষ্ট বলে যায় যে এই তাদের যে অভিযান, এই অভিযান শুরু কারণ এত যে মানুষের চাকরি গেছে সেই চাকরির দায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে বলেই তারা দাবি করছে। এবং সেই যে চাকরি গেছে, এই যে যোগ্য অযোগ্য যে নির্বাচন করতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার, তার দায়ভার নিতে হবে এবং সেই জন্যই কিন্তু তাদের এই আন্দোলন এবং তাদের এই আন্দোলন কিন্তু চলবে, এরকমটাই কিন্তু বলে তারপর তারা কিন্তু এই পুলিশের কথা মতো এই স্থান থেকে সরে গেছে। আপনারা দেখছেন যে করুণাময়ীয়ে সেখানে সল্টলেকের করুণাময়ী চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ, এবং এটা স্পষ্ট হচ্ছে যে এই এসএসসি ইস্যুতে আগামী কয়েকদিনে যে পারদ আরও চড়বে, রাস্তায় নেমে এই বিক্ষোভ প্রতিবাদ যে আরও হবে সে কথা নিশ্চিতভাবে বলা যেতেই পারে। কিন্তু এই জায়গা থেকে আরও একটা বিষয় স্পষ্ট হচ্ছে, সামনেই রামনবমী। রামনবমীতে বিশাল বিশাল সব মিছিল করার কথা জানিয়ে রেখেছেন বিজেপি নেতারা। তারা বলছেন, কেউ বলছেন যে 1 কোটি হিন্দু রাস্তায় নামবে, কেউ আবার বলছেন 2 কোটি হিন্দু, কোনো হিন্দুত্ববাদী নেতা আবার বলছেন 4 থেকে 5 কোটি হিন্দু রাস্তায় নামবেন রামনবমীর দিন। এবারে বিষয়টা হচ্ছে, যদি এত বড় বড় মিছিল হয় তাহলে প্রশাসন সামলাতে পারবে তো? যদিও প্রশাসনের আশঙ্কা বা মুখ্যমন্ত্রীও আশঙ্কা করছেন যে এই রামনবমীতে একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে কোনো রকম কোনো অশান্তি হবে না, হিন্দুরা কোনো অশান্তি করে না, সেই দিনটায় আপনারা বাড়িতে থাকুন, তৃণমূল কংগ্রেসের লোকেরা ঘরে থাকুন, পুলিশ ঘরে থাকুন, আমাদেরকে কোনো রকমভাবে কোনো ডিস্টার্ব করতে আসবেন না। চাঁচাছোলা ভাষায় তিনি কথা বলছেন এবং তিনি বলছেন যে ঈদ চলে গেল, ঈদ সেলিব্রেশন হলো, কই ঈদে কি কোনো রকমভাবে অশান্তি হয়েছে? তিনি বলছেন যে হিন্দুরা কোনো রকম অশান্তি পাকায় না। এবারে তিনি বলতে চাইছেন যে আমাদেরকে ডিস্টার্ব করতে আসবেন না। কিন্তু এই যে মানে যে এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি যে বিজেপি, সেই নিয়ে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো, সেই মুহূর্তের ছবি আপনারা দেখুন এবারে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।